আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ দয়ায় অনেক ভালো আছি। আপনারা যারা ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে সার্ভের কাজ করতে চাচ্ছেন, ল্যাপটপ বা ডেস্কটপ থেকে সার্ভের প্রোফাইল কিভাবে নিখুঁতভাবে প্রোফাইল সাজাতে হয়, এই ভিডিওতে আমি A to Z ইনশাল্লাহ দেখাবো। আপনারা ভিডিওটি না টেনে 1 মিনিটও টানবেন না, অনুগ্রহ করে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখেন। আশা করি এই ভিডিওটা, এই ক্লাসটা আপনাদের জন্য অনেক উপকার হবে। আমরা সরাসরি এখন স্ক্রিনে চলে যাচ্ছি। কে কে আছি? সাইফুল ভাই আছি, নাজমুল ভাই আছি, মাকসুদ ভাই আছি, সুরাইয়া আপু আছি। ধরেন কিভাবে আইপি ধরতে হয় সেটা তো আপনারা জানেন, তাই না? তারপরে হচ্ছে সাইফুল ভাই তো আইপি ছাড়া তো আপনি কাজ করতে পারবেন না। সাইফুল ভাই অনেকদিন আগে টাকা দিয়ে রাখছিল। তো আজকে যেটা দেখাচ্ছি, ধরেন আপনাদেরকে সবাইকে অ্যাকাউন্ট দিয়ে দেওয়া হইলো। আপনার সার্ভের দিকে যাইতে হবে না, প্রোফাইল কোর্শনে যাবেন। প্রোফাইল কোর্শনে গিয়ে আমার ইউটিউবে ভিডিও আছে যে প্রোফাইল কোর্শন আমি কিভাবে সাজাইছি, A to Z আমি পড়ে পড়ে বলছি। আপনি আপনার মতন করে হচ্ছে আমারটা ভিডিও শুনবেন, প্লাস প্রোফাইলটা সাজাবেন। এবং যেমন অটোমোবাইল, হ্যাঁ, অটোমোবাইল লেখার পরে নিচে দাগ দিয়া প্রশ্ন আছে, ডু ইউ হ্যাভ আ কার, এটা হচ্ছে প্রশ্ন। এখন 3-4টা অ্যান্সার আছে, আপনি একটা অ্যান্সার সিলেক্ট করবেন, কারণ আমেরিকার সবারই গাড়ি আছে। আপনি প্রশ্নটা সিলেক্ট করলেন, ধরেন আই হ্যাভ আ কার, ক্লিক করেন, হ্যাঁ এটা অ্যান্সার দিছেন। সবার কিন্তু আমি বুঝাই দিচ্ছি এটা। হ্যাঁ, প্রশ্ন লিখবেন, নিচে ANS দিয়ে ক্লোন দিয়ে অ্যান্সারটা লিখে রাখবেন। তারপরে প্রশ্নটাতে জানতো ভাই, পড়েন তো পরের প্রশ্নটা ভাই, পড়েন। Are you primary decision maker in হ্যাঁ your household হ্যাঁ, or মানে তোমার not? বাসার মধ্যে যে প্রাইমারি যে ডিসিশন গুলা নেওয়া হয়, এটার মধ্যে কি হচ্ছে, তুমি কি প্রাইমারি ডিসিশন নাও কিনা? ইয়েস, নো, যেটা ইচ্ছা ইয়েস করে দেন। তারপরে প্রশ্নটা জান। এটা কিন্তু এই প্রশ্নটা লেখার পর কিন্তু অ্যান্সার লিখতে হবে। কারণ হচ্ছে এই প্রোফাইলে যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্ন যদি একটা উলট পালট হয়, তাহলে অ্যাকাউন্ট ভাববে যে, এই কোম্পানি ভাববে যে এই অ্যাকাউন্ট আপনি চুরি করছেন, হ্যাক করছেন। আপনি নিজের প্রশ্ন নিজে জানেন না, তারা এটা ভাববে। তো তারপরে প্রশ্নটা জান। এটা হলো মানে আমার এই ব্যক্তির কয়টা গাড়ি আছে এবং গাড়ির ব্র্যান্ড এবং সাইজ কি? আচ্ছা, দুইটা গাড়ি আছে, যেটাই হোক, হ্যাঁ হ্যাঁ, সাব কম্প্যাক্ট দুইটা। হচ্ছে মিড সাইজ, একটা টয়োটা। আচ্ছা, এইগুলো এই ব্র্যান্ড কিন্তু মনে রাখতে হবে ভাই। টয়োটা ব্র্যান্ড মনে রাখবে কেন ভাই? আমি তো মনে রাখার বুকলে আমি যাইতে দিব না। আমি খাতা কেন বলতেছি, খাতার মধ্যে লিখতে হবে ভাই। ধরেন 10-15টা কথা বলি। প্রয়োজনে। ধরেন আপনি হ্যাঁ এখানে দিয়েছেন টয়োটা ব্র্যান্ড, আপনি প্রশ্নের উত্তর দিলেন মার্সিডিজ, তাহলে কিন্তু সার্ভেটা আনকোয়ালিফাইড হয়ে গেল। এই হ্যাঁ, আনকোয়ালিফাইড রাইট। হইতে হইতে অ্যাকাউন্টটা ডাউন হয়ে যাবে। তারপরে আর আর দেখা যাবে অ্যাকাউন্ট ডাউন হলে নেক্সটে আপনাকে সার্ভে করতে দিবে না। সার্ভে কমপ্লিট হবে না, আপনার সার্ভে হুম হুম কোয়ালিফাই হুম, করবে না। রাইট। তার এখানে কয়টা গাড়ি দিয়েছেন? 2টা দিয়েছেন না? দুইটা, আপনি যে কয়টাই দেন আপনার লেখা রাখতে হবে ভাই। ওপিনিয়ন, আমার প্রথম আপনার জিনিস আপনার মনে রাখতে হবে। মনে রাখতে হবে বলতে খাতায় লিখে রাখবে, ওই খাতা নিয়ে বসবে হচ্ছে, যখন যদি দেখা যায় এই প্রশ্ন আমি পারতাছি না, তখন ওইটা নোট করছি, ওইটার মধ্যে চেক খাতায় দিতে হবে, ঠিক আছে? খাতায় লিখছেন কিনা এর একটা পিকচার তুলে সাকিব ভাইকে পাঠাবেন, অথবা আমি তো গ্রুপে ভাই দিবেন যে এই যে আমি লিখছি। নেক্সট টাইম যদি কোনো পার্সন আমাকে বলে যে হয় নাই, আমি তার অ্যান্সার দিব না, এই দেখেন আমি কারণ না একটা জিনিস হওয়ার দেখাই, জিনিস না। দেখেন সাকিব ভাই আমি একটা জিনিস দেখাই। এই যে আমি তো আমাদের ভাই যিনি দেখি ছিলেন গ্রুপের কবির মধ্যে ভাই, নিউ কামার যারা কিভাবে এই তারা যে কমপ্লিট এই যে করতেছে, এরা ভাত খায়, আপনারা খান ইনটা না? কিন্তু ইনটা কিন্তু ওনাদেরও আগে, ওনাদের পরে আসছে। আর পরে এই মানে লোকটা শুধু দেখেন লাস্ট লাস্ট আমি ক্লাসের কত কথা লোকেরা। বলছি, এই দেখেন কত কথা বলছি, উনি কিন্তু আমার কাছে একটা কোশ্চেনের অ্যান্সার জানতে চাইনি, না, একটা অ্যান্সার জানতে একবার চাইনি। খালি ক্লাস করেছি, একবার ক্লাস করেছি আমি। কারণ এখানে অ্যান্সার আমার দেওয়ার কিছু নাই, আপনি পজিটিভ না না, অ্যান্সার নিজে পড়ে বুঝিয়ে দেবেন, এটা হলো সার্ভের হুম। নিয়ম। আমি কি আমার অ্যান্সার আচ্ছা আপনার ভাই, সাথে মিলবে না? না মিলবে না। এখন হচ্ছে যে আমি আগে প্রশ্ন, কোয়ালিফাইড না হইলে পরে সবার হচ্ছে, আপনার হবে না মানে। এখানে দেখেন,
আপনার অটোমোবাইল যেটা আছে, এভাবে প্রশ্নগুলো সাজাবেন প্লাস খাতার মধ্যে লিখতে হবে। আপনি প্রয়োজনে খাতা নিয়ে বসবেন, মাত্র 5টা পেজ দেখে দেখে মিলায় মিলায় টিক মার্ক দিতে পারবেন না, না পারলে পরে ওয়ালাইকুম আসসালাম, দরকার নাই। আমার কথা বুঝতেছেন? গ্রুপের এটা হচ্ছে আগুন করে এমসিকিউর ফেলবে। মতন, আপনি যদি খাতার মধ্যে লিখে রাখেন, খাতার মধ্যে নিয়ে বসবেন, এই যে প্রশ্ন, এই যে পেমেন্ট ঢুকছে, ট্যাঙ্ক স্টুডেন্টের ঢুকছে, অবস্থা দেখেন, দেখেন এই স্ক্রিনশট অবস্থা আমরা দেখেন। দিতেছি বানায়, স্টুডেন্টরা দিতেছে না। এগুলো তো আমাদের একটাও নাই, সব স্টুডেন্ট দিচ্ছে। না আমাদের কি হতো, স্টুডেন্টরা দিচ্ছে, আমরা দেই নাই তো, আমরা এখন দেই না। আমরা খালি লাভ দিয়ে দিচ্ছি যে গুড, তাতে একটা মানে এনার্জি পাবে যে না আমরা দিচ্ছি। ভাই শুধু শুধু লাভ লিখ দিয়ে দিই। হ্যাঁ, আপনি একটু ভিডিওতে যান, আমরা বুঝছি এগুলা। আপনার তো গ্রুপও কেউ খেয়াল করেন না, কিছুই খেয়াল করেন না, শুধু হয় না হয় না হয় না। আমি বুঝি না কেন হয় না। নেক্সট টাইম যেন এই কথাটা না শুনি। তারপরে প্রশ্নটাতে যান। মানে এটা আবার বলে দেন, এটা হলো দুইটা গাড়ি, আপনি যে দুইটাই দেন এটা আপনার গাড়ি। আমাকে ভাই প্রশ্ন করলে কি আমি গাড়ি আমি হিসেবে বলতে পারবো? প্রথম শুনেন, আমি প্রথমবারই বলে দিছি, আমি বুঝাই দিতেছি, আপনার টিকমার দিয়ে দিতে হবে বলেন না। এটা। এখানে আমি বুঝাই দিতেছি যে আমার একটা ভিডিও আছে, ভিডিওটা দেখে ওনারা যখন টিকমার দিবে, খাতা কলমে প্রশ্নটা লিখবে, অ্যান্সারটা লিখবে। তারপরে হচ্ছে এখানে কত ইনকাম, যে আপনাদেরকে যে একটা ফাইল দিয়েছে, ওই ফাইল থেকে মিলাই মিলাই প্রয়োজনে দিবেন। খাতার মধ্যে যখন সার্ভে করতে বসবেন, 6টা পাতা বা 5টা বা 6টা পাতা যাবে, আপনি নিয়ে বসবেন। আপনাকে যখনই প্রশ্ন করবে, আপনার প্রোফাইলের থেকে যদি প্রশ্ন করে, মানে প্রোফাইলটা যে আপনি সাজাইলেন, এখান থেকে প্রশ্ন করলে পরে যদি আপনি অ্যান্সার ডাউট মনে না থাকে, খাতার মধ্যে দেখবেন যে কোনটা অ্যান্সার দিচ্ছে, ওইটা মিলাই দিবেন। এর বাইরে যদি প্রশ্ন আসে, সেটা আপনার ওপিনিয়ন, ওখানে আপনাকে কেউ জবাবদিহি করবে না, আপনার খালি পজিটিভ দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ হ্যাঁ, আপনার প্রোফাইলে রাইট রাইট। আপনার প্রোফাইলে যেগুলা সাজানো থাকবে, সেগুলা আপনি খাতার মধ্যে নোট করবেন, নোট করার পরে সার্ভে শুরু করবেন। আর যেগুলা আপনার খাতার মধ্যে লেখা নাই, এই প্রশ্ন করবে, সেগুলা শুধু পজিটিভ অ্যান্সার দিবেন, আপনাকে কেউ বাই করে দিবে না। আপনাকে বের করে দিবে যেগুলো আপনার প্রোফাইলের মধ্যে 50টা 100টা প্রশ্ন করছে, প্রশ্ন আপনি নিজে সাজাইছেন, এগুলা থেকে প্রশ্ন করলে যখন আপনি অ্যান্সার দিতে পারবেন না, তখন আপনাকে বের করে দিবে, 5 পয়েন্ট দিয়ে বের করে দিবে। আস্তে আস্তে বলবে যে এই পার্সন রোবোটিক সিস্টেম বের করে দিবে। আমার কথা কি, আপনারা মন খারাপ করলে কিছু নেই, কারণ আপনি ইনকাম করে কি আমাকে দিবেন? আপনাকে আমি মন খারাপের কথা বলবো কেন? আমার কথা হচ্ছে যে আমি একটু কড়া ভাবে বলতেছি, এই জন্য নেক্সট টাইম যেন আপনাদের এইটা মিসিং না হয়। আমারই মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল, আমি হয়তো বা আপনাকে ওইভাবে ক্লিয়ার করি নাই। তো এইভাবে প্রশ্নগুলোকে আমরা কমপ্লিট করতে পারবো। যে ভাইয়েরা যেমন হচ্ছে সোরাইয়া আপু আছে, মাকসুদ ভাই আছে, তারপরে হচ্ছে সাইফুল ভাই না, সাইফুল ভাই মেবি, হ্যাঁ সাইফুল ভাই আছে, সোরাইয়া আপু, আমি আপনাকে দিয়ে দিব, এখন অ্যাকাউন্ট দিয়ে দিব। অ্যাকাউন্টের ভিতরে আপনার আইডি পাস পাবেন, নাম পাবেন, বয়স পাবেন, স্টেট পাবেন, জিপ কোড পাবেন, তারপর কান্ট্রি যেটা আছে সেটা পাবেন। ওই দেখেন ভাই, এগুলো সবকিছু আছে না? বলেন, বড় করেন তো, বড় করেন ভাই। এখানে একটু বড় একটু করেন। বুঝাই দেন, স্ট্রিট কোনটা ইয়া কোনটা, এটা একটু একটু বুঝাই দেন এখানে। নাজমুল ভাই এটা বড় করেন, বড় করেন, হ্যাঁ আরো বড় করেন। হ্যাঁ, ওই যে আইডি পাস, ওইটা আপনার মেইল প্লাস হচ্ছে সার্ভের অ্যাকাউন্টের আইডি পাস। আর ওই যে এলবিন বেরি, এটা হচ্ছে প্রোফাইলের নাম। তারপর হচ্ছে ডিসেম্বর 10, 1980, এটা হচ্ছে আপনার প্রোফাইলের জন্ম তারিখ। বার্থডে যদি চায় তাহলে আপনি কি দিবেন, 12/10/12/1980, এটা হচ্ছে আপনার বার্থডে। আপনার বয়স যদি চাই ইউর ওল্ড, মানে ইউ ওল্ড, তাহলে আপনার 44 বছর বয়স, আপনার প্রোফাইলের বয়স, মানে যার যেটার মধ্যে লেখা থাকবে। রিজন, এটাকে বলা হয় স্টেট ওয়াশিংটন, সিটি ফেডারিয়াল ওয়ে, জিপ কোড 980003 কিংবন্টি। তারপরে যেগুলা বাসার অ্যাড্রেস, বাসার অ্যাড্রেস যদি চায়, ফোন নাম্বার সহ আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। এটা হলো ফোন নাম্বার। আপনাকে প্রশ্ন করলো, এগুলো যে আপনাকে যারা প্রশ্ন বের করে, করলো, ইনারদেরকে অনেক পরিশ্রম করে, অনেক খরচ করে এগুলো বের করতে হয়। এগুলো কিন্তু রিয়েল আপনার কি মনে হয় যে আমরা আমরা যে কিনতেছি, এটা এমনিতেই কিনতেছি? আপনাকে রিয়াল সব ইনফরমেশন দেওয়া হচ্ছে, ফোন নাম্বার সহ দেওয়া হচ্ছে,
যে পার্সন, এই পার্সন রিয়াল বাইচা আছে, এই পার্সনটা ওই ইউনাইটেড স্টেটের এই ওর বাসার অ্যাড্রেস সবকিছু এভরিথিং নামে প্রোফাইল করে দেওয়া হচ্ছে। এটা তো আমি এটা সামনে আপনি প্রোফাইল গুগলে করবো সার্চ দুই দিলে পাবেন। ডলার। নাজমুল ভাই, সামনে ভাই আমি প্রোফাইল যদি আমার নিতে হয়, আমাকে গান শোনাইছে আজকে যে ভাই আমি আর প্রোফাইল দিতে পারবো না। কেন ভাই? যে টাকা দেন এটা দিয়ে আমি প্রোফাইল দিতে পারবো না। তার সাথে কি আমি যুদ্ধ করবো? হয়তো বা প্রোফাইলে বেড়ে বের যাবে, করতে অনেক সহজ হবে। কারণ এইদিকে কোর্স ফি বেড়ে যাবে সবকিছু। একটা সিগারেটের দাম ছিল যেটা 5 টাকা 6 টাকা, সেটা এখন 8 টাকা 9 টাকা করে হয়েছে। আমি দোকানদারের কাছে শুনলাম, খুব ব্যবসা শুরু করছেন আপনারা শুনলাম। তো সব দিকেই এখন হচ্ছে যে প্রত্যেক জনের প্রোফাইলের ভিতরে এরকম করে সাজানো আছে, নাম, বয়স আছে, সুন্দর করে। এটা আপনার খাতার মধ্যে, আপনারা পড়াশোনা করছেন, আপনার খাতার মধ্যে অনুগ্রহ করে লিখবেন। যদি নেক্সট টাইম মিসিং হন, তাহলে আপনাকে আমি আর অ্যাটলিস্ট আমি আপনাকে হেল্প করতে পারবো না। যেটা আমি স্পষ্ট ভাবে বলে দিলাম, এত সুন্দর করে বুঝেন। কারণ হচ্ছে যে সমস্ত ছেলেদেরকে আমি আশাই করি নাই, তারা টপ 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 করে কাজ করতেছে। আপনার হবে, আপনি বুঝে শুনে করবেন। আপনার আজকে থেকে $50 দরকার না, আপনি 2 দিন পরের থেকে ইনকাম করেন, কিন্তু খুব মানে আহ শান্ত শিষ্ট ভাবে। প্রথম হচ্ছে যে আপনাকে যে ফাইলটা দেওয়া হচ্ছে, ফাইলটা সুন্দর করে নোট করবেন। খাতা কলম একটু কাগজ কলমে প্র্যাকটিস করেন, সব ভার্চুয়াল করলেই হবে না, কাগজ কলমে করবেন। তারপর প্রশ্নগুলা ভাই এখন ইয়েতে যান, প্রোফাইল কোশ্চেনে যান, প্রোফাইল কোশ্চেনে। হ্যাঁ, এইভাবে এখানে অনেকগুলা প্রশ্ন আছে। যান যান যান, নিচে যান, আরো নিচে যান। ওই যে আপনার বিফোর এটা ট্যাক্স, কত ডলার ইনকাম, ওগুলা তো আপনাদের একটা ফাইল দেওয়া হয়েছে, ওই ফাইলে আছে। ওখান থেকে দেখে দেখে আপনি লিখবেন 1.5 লক্ষ প্লাস। তারপরে এরকম করে মার্ক করে সাবমিট আছে না, ভাই অটোমোবাইলটা যা। ফাইল বলতে কোনটা বলতেছেন ভাই? একটু interrupt করতেছি। কোনটা? বললেন ফাইল আছে, ফাইল বলতে কোন ফাইলটার কথা বলতেছেন? ওই যে আপনার বেসিক ফাইল দিয়েছি না একটা, পান না আপনি? Okay. না আমি তো একটা পাইনি। একটা ডগ ডক ফাইল ফাইল আমি দিয়ে দিচ্ছি ভাই। আজ আমি মানে পাস্টের ক্লাসের কথা বলতেছি না, আজকে থেকে আপনি যেগুলা Okay. পান নাই সবগুলাই দেওয়া হবে। আপনি এটা আপনার মতন করে কাজ শুরু করার আগে কি কি প্রশ্ন করেছেন, যেমন অটোমোবাইল, এটা একটা পেজের ছবি আমাদের দিবেন, অটোমোবাইল সহজন লেখা থাকে। তারপরে ফুডের প্রশ্নগুলো আপনি ওখানে যেটা প্রশ্ন করছে অ্যান্সার আপনি দিয়েছেন, হ্যাঁ, এগুলো আমাকে ওই যে আপনি যে লিখতেছেন খাতার মধ্যে এটা ছবি তুলে দিবেন। 6টা পার্ট আছে এখানে, একটা অটোমোবাইল, ফুড, একটা হচ্ছে প্রোফাইল, একটা হচ্ছে টেকনোলজি, একটা হচ্ছে হেলথ, আর একটা হচ্ছে লাইফস্টাইল। তার মানে আপনার 6টা পেজ লাগবে। 6টা পেজে প্রশ্ন প্লাস অ্যান্সার সহজ সুন্দর করে ছোট ছোট করে লিখবেন, আমাকে ছবি তুলে পাঠাবেন। এরকম করে যখন সিলেক্ট করবেন, এখন সাবমিটে দেন। নাজমুল ভাই একটা পেজ অটোমোবাইলেরটা ফিল আপ করেন, ফিল আপ করে আপনি সাবমিট করে দেখায় দেন। আর বাকিগুলো এরকমই, সবগুলো তো আর এখন দেখানো যাবে না। ভিডিও আছে, ভিডিও আমি দিয়ে দিব একটু পরে। আপনারা শুধু একটু সাজেশন নেবেন নিজের মতন করে। হচ্ছে এটা 2 দিন সময় দিব আমি, 1 দিন না 2 দিন। 2 দিনের মধ্যে এটুকু করবেন। আর আরেকটা বিষয়, যেগুলা গোল বৃত্ত, ওটা একটা সিলেক্ট করতে পারবেন। আর যেগুলা 4 কোণা টিক মার্ক দেওয়া যাবে, সেগুলো আপনি মন মতো করতে পারবেন, 2টা 3টা 4টা আপনার মতন করে। কিন্তু ওই প্রশ্নটা আসলে পরে ওগুলো অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? ভুল থেকে মানুষ শিখে। আপনাদের এই প্রবলেমটা না হলে হয়তোবা আমাদেরও, মানে বিশেষ করে আমার, এগুলা নিয়ে আর একটু ঘাটাঘাটি করা হতো না। এটা আল্লাহ যেটা করে মঙ্গলের জন্যই করে, ঠিক আছে? তবে আপনারা ভালো কিছু করবেন, এটা তো আমার আশা আছে আপনাদের নিয়ে। আমার কথা হচ্ছে যে সামনে উইকে আপনারা রিভিউ দিবেন যে ভাই আমার পেমেন্ট উইথড্র দিয়েছি, পেমেন্ট উইথড্র দিবেন, আমি যেন লাইভ এসে উইথড্র দিয়ে দিতে পারি ইনশাল্লাহ, ঠিক আছে? কারণ হচ্ছে যে আমি এমন কোন কোর্স নিয়ে আসি না যেটার ভ্যালু নেই, এটার ভ্যালু আছে। তো নাজমুল ভাই এটা একটু আপনি ফিল আপ করেন, বলেন আর ফিল আপ করে দেন। প্রশ্ন হচ্ছে ডু ইউ ওন এ কার, হ্যাঁ মানে আপনার হ্যাঁ কি গাড়ি আছে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমেরিকার সবারই গাড়ি আছে। সবারই কারণ গাড়ি আছে, আমরা রাইট। আমরা যে পাবলিকের ইনফরমেশন নিয়ে কাজ করতেছি, এখানে বয়স হলো 44। তারপরে আমরা অনেক জিনিসপাতি আছে, গাড়ি আছে, হ্যাঁ বাড়ি আছে, ছেলে সন্তান সবই আছে। আমাকে কাজ করার সময় এই ব্যক্তি হয়ে আমাদের কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাঙালি অল্প বয়সী এই চিন্তা করে কাজ করতে হবে না, এই লোকের মতো চিন্তা করতে হবে।
আজকে প্রোফাইলটা ফিল আপ করবো। প্রোফাইল ফিল আপ করার পরে কাজের কখন নিয়ম বলে দিব। সব সময় কাজ হয়, তবে বেটার হচ্ছে 12টার পর থেকে সকাল 10টা পর্যন্ত বেটার কাজের সময়। আপনার যখন সার্ভে হবে, আর সার্ভে একটা কমপ্লিট করে আইপিটা কেটে দিবেন, ব্রাউজারটা সহ কেটে দিবেন, আইপিটা নতুন করে আবার যেভাবে ক্রিয়েট প্রোফাইল দিয়ে কাজ করেন ওইভাবে করবেন, ব্রাউজারটা ক্লিন করবেন। একটা সার্ভে মানে $1 মানে 100 টাকার উপরে ইনকাম করার পরে ক্লিন করবেন, যাতে আপনার সুন্দর হচ্ছে সবকিছু সুন্দরভাবে স্মার্টলি ভাবে হয়। ঠিক আছে ভাই, আপনি এক কাজ করেন, একটু দ্রুত একটু করে দেন, প্রোফাইলটা প্রথম পেজটা সাজায় দেন। হ্যাঁ, ওখানে উত্তর হবে ইয়েস আই ওন এ কার অথবা কার্স। এরপরে প্রশ্ন হচ্ছে ডিসিশন মেকার। হ্যাঁ যে ঠিক দেখেন আরোর মতন আছে, আরোর মতন আছে। ডিসিশন মেকার, আমি কি ডিসিশন মেকার কিনা? আরেকটা বিষয় ভাই, যেহেতু না বুঝলে প্রশ্নটা কপি করে নিয়ে গুগল ট্রান্সলেটে বসাবেন, ইংলিশ টু বাংলা করবেন, তাহলে আপনি বাংলা বুঝতে পারবেন, সমস্যা নাই। কপি অনেক সময় কপি হবে না, কপি না হলে হাত দিয়ে লিখে দিবেন। লিখবে তখন টাইপ করে লিখবে, এরকম বা খাতার মধ্যে লিখে এর পরে টাইপ করে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, এক পাশে এরকম করবেন। সুরাই আপু কি দেখতে পাচ্ছেন? জি দেখছি। জি, একটু মনোযোগ দিয়ে দেখেন, মনোযোগ দিয়ে দেখেন। সামনে উইকে সুরাই আপু ক্লাস করাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ কোন? ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে। এরকম এই পাশে গুগল ট্রান্সলেট মাসুদ রাখবেন। ভাই ক্লাস করাবেন। নাজমুল ভাইয়ের বেশি এই পাশে প্রেসার দিয়ে ফেলাইতেছি। হ্যাঁ ভাই, আমি নাজমুল ভাই, টোটালি কাজ কাম করতে পারতেছি। হ্যাঁ আপনি কাজ কাম করতে পারতেছেন, আমি বুঝছি। আরেকটা বিষয় হচ্ছে, সামগ্রী আছে। আজকে 4-5 জন আমাকে, একজন নক করছে, আর 4-5 জন মিল হয়েছে কলকাতার। আরেক ছেলে কলকাতার, ওরে বললাম যে আপনার রিভিউ কোথায়, বলে যে ভাই আমি তো একটু দূরে আছি, কয়েকদিন ধরে কাজে বসতে পারতেছি না, একদিন কাজ করে $5 ইনকাম করছি, তারপরে ভাই আমি বাড়ির বাইরে আছি, আমি 2 দিন পরে থেকে করবো। বলে আচ্ছা ঠিক আছে করেন। আজকে একজন নক করছে, যারা 3-4 জন আছে, সামনে উইকে আমাকে সময় দেওয়া লাগবে। বললাম ভাই আমি গ্যারান্টি দিতে পারবো না, আপনি কলকাতায় থাকেন মনে হয় আমেরিকা থাকেন, আমি ফ্রি থাকলে বলতে পারবো, ফ্রি না থাকলে বলতে পারবো না। মানে কলকাতা থেকে অনেক পোলাপান হচ্ছে, এর আগে আমি ক্লাস করেছি সিপিএ কলকাতার থেকে অনেক। হ্যাঁ ভাই, এটা করেন, করে দেখান। ডিসিশন মেকার ইয়েস করে ডিসক্রাইব ইওর কার, মানে আপনার যে দুইটা গাড়ি আছে, গাড়িগুলো কোন ব্র্যান্ডের নাম ব্র্যান্ডের কি? অথবা গাড়ির সাইজ কি, এই দুইটা গাড়ির বিষয়ে আপনাকে দিতে হবে। যেমন যদি দেই সাব কম্প্যাক্ট, এটার ব্র্যান্ড হচ্ছে টয়োটা। হুম। তারপরে তাহলে যদি প্রশ্নটা আগে লিখতে হবে, অ্যান্সারটা লিখতে হবে, কিন্তু সুন্দর করে একটা, মানে মেন কথা হচ্ছে যে বুঝে সার্ভে ধরবেন, সেটা যেন 90% কভার হয়ে যায়। হ্যাঁ, মানে মেন কথা হলো প্রশ্ন যেন, এমন ভাবে করতে হবে, সার্ভে বের করতে চাইলেও আপনার বের করতে পারবেন না, হ্যাঁ হ্যাঁ সুযোগ পাবে না বের করার। তারা কিন্তু সুযোগ খুঁজবে আপনার বের করে দেওয়ার, তো আপনার একটু কোনো কাজ সুযোগ করে দেওয়া নিয়ে যাবে না। বের করে দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, তারপর যদি আপনি এটা দেন, এটা ব্র্যান্ড হচ্ছে বিএমডব্লিউ। যখন কারের কোনো সার্ভে আসবে, আপনি সবসময় এই দুইটার বাইরে কিছু সিলেক্ট করবেন না। হ্যাঁ, যদি এটা যা select মনে করেন, টাকা আছে, বাস আছে, সার্ভে যা মনে আপনার তাই আছে। বের করে দিবে। আর যদি এই দুইটার যে কোনো একটাও সিলেক্ট করেন, সার্ভেতে আপনার সামনে আগায় নিয়ে যাবে। হ্যাঁ, দুইটাই সিলেক্ট করবে। তারপর একটা প্রশ্ন যান, লিখতে হবে, এবার সুন্দর করে লিখতে হবে, কিন্তু প্রশ্ন প্লাস তারপরে আনসার। বলতেছে যে কার যদি কিনছেন, পারচেস করছেন কত সালে, কত সালে? রাইট। 2017 থেকে 20-এর মধ্যে দিবেন। তো যেহেতু একটা দিতে পারবেন, 17, 18, 19। গোল এই তিনটার যেটা মধ্যে সেটা একটা রাখবেন। নিতে পারবেন, যেটা গোল গোল বৃত্ত হ্যাঁ, একটা। যেটা গোল চিহ্ন, আর যেটা স্কোয়ার ওটা একাধিক নেওয়া যাবে। হ্যাঁ, 17 দিলেন। আচ্ছা এই যে শিওর করেন করেন করেন, আমি আছি। বলছি সবার প্রোফাইলে কি একই অ্যান্সার দিবে?
সমস্যা নাই, আপনি একটু উলট পালট করে দিলেন, 17 জায়গায় 18 দিলেন, আপনাদের মতন করে দিবেন, সবগুলো তো একই দেওয়ার না, দরকার না, নেই। আপনি আপনি হলো না, আপনি না, হলো আমি এই ব্যক্তির হয়ে চিন্তা করবেন, এই হ্যাঁ, ব্যক্তির আমি হয়ে এটাই চিন্তা করবেন বলতেছি। ধরেন যে আমাকে যে আপনার প্রোফাইলটা দেওয়া হবে, ওই প্রোফাইলের বেসিক ইনফরমেশনটার মধ্যে তো অনেকগুলো কোশ্চেনের আনসার দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না? যেগুলো ওইটার দেওয়া আছে অনুযায়ী ওগুলো তো আমি কমন, আনসার গুলো দিব না? যেগুলো দেওয়া জি আছে জি, ওগুলো আপনি কমন, ওগুলো সবার সেম। সেম। যেমন ইনফরমেশন টেকনোলজি, তারপরে ইনকাম, তারপরে ডলার 1.5 লক্ষ প্লাস, এডুকেশন, এডুকেশন, এডুকেশন মাস্টার এগুলো কিন্তু ডিগ্রি সবারই সেম। সেম। আপনি হচ্ছে এই 44 বছরের একজন ব্যক্তি হয়ে চিন্তা করবেন, কোনো সময় 18-20 বছর হয়ে চিন্তা করবেন না, তাহলে কারণ কাজে হবে প্রোফাইল না। 44 বছর বয়সের। হম তারপরটা যান, আপনি অ্যান্সার পেয়েছেন নাকি আপনার ক্লিয়ার করে আগে? আপু, আপনি কি অ্যান্সার পেয়েছেন নাকি বুঝেন না, আবার বলেন। না, বুঝতে পেরেছি, কিন্তু আচ্ছা ওকে। আমি তো এটা আমার এখানে তো এটা সাবমিট দেওয়া ছিল। মানে কোশ্চেন গুলো এখানে যেরকম আমি যেটা আচ্ছা। করছি আগে, এটা হুম। আগে সাবমিট দেওয়া ছিল, হয়তো ভাইয়া আপনি করে দিছেন বা অন্য কেউ করে দিছে আচ্ছা, হতে যাই পারে। হোক, এখন হচ্ছে আপনি করবেন, হ্যাঁ, যে কটা দেওয়া আছে ওগুলো সব নোট করবেন। তারপরে যান ভাই, তারপরে প্রশ্নটা যান। এরপরে হচ্ছে যে আপনার কার্ড দুটো কিনছেন, এগুলো কি নতুন কিনছেন না পুরাতন কিনছেন? নতুন অবশ্যই নিউ নিউ দেন। দিবেন, হ্যাঁ, নিউ নিউ। দিতে হবে, যে নতুন গাড়ি কিনছে। যদি ইউজ দেন তাহলে মনে করো যে লোকটা একটু কিপটে টাইপ, দুর্বল, মানে গরিব গরিব। হ্যাঁ একটু অর্থনৈতিক দুর্বল। হুম। তারপরটা ডু ইউ। এরপর ফোনে মোটরসাইকেল, মোটরসাইকেল আছে? আছে কিনা? আমেরিকার অবশ্যই সব আছে। Yes. পাবলিকেরই মোটরসাইকেল আছে, হুম। মানে ওই 44 বছরের ব্যক্তিটার মোটরসাইকেল আছে, আপনার না, আপনার নাও হ্যাঁ, থাকতে পারে কিন্তু উনার আছে। উনার আছে। সাবমিটে, সাবমিটে ক্লিক করেন। আমারও নাই মোটরসাইকেল, আমারও নাই। আমারও নাই, তাই কি হয়েছে ভাই, আমার প্রোফাইলের আছে। এই যে সাবমিট রিকোয়েস্ট সাকসেসফুল, হ্যাঁ, এরকম এখন ভাবে যাবেন প্রত্যেকটা ফুডে। ক্লিক করতে হবে, হ্যাঁ, এরকম এইভাবে। অ্যান্সার দিবেন, এই যে নেক্সট যাবেন, নেক্সট যাবেন, মানে আপনি next যখন যাবেন, সেভ দিবেন, এটা যখন ওকে হয়ে যাবে, সেভ দিবেন। আমি কিন্তু দেখতে গেলে আবার এরকম হয়ে বলতেছি, যাবে যে হাইট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু আবার বলতেছি, আপনার করণীয়টা হচ্ছে, প্রশ্নটা আমি এই জন্যই নিজেদের প্রোফাইল নিজেকে সাজাতে বলতেছি, এই জন্য সাজানোর সময় আপনার 50% মুখস্থ হয়ে যাবে। তারপরে প্রথম যখন থেকে তো আমরা লিখবেন, সাজাই দিয়েছিলাম, হ্যাঁ এই হ্যাঁ, কারণে প্রবলেম যখন আপনি না সাজায় দিছিলাম দেখে আজকে এই প্রবলেম 2-3 জনের হয়েছে। হয়। সাজা সেটাই না তো দিয়ে বলছি, যদি, না আমরা ওনাদের সাজায় থেকে দিছি এই করাইলে জন্য ভাই, আমি সাজায় দিছি এই জন্য যাতে তাদের অসুবিধা না হয়। তাতে দেখলাম যে না, ওইটা আমার ডিসিশন ভুল ছিল। তাদেরকে দিয়ে সাজাইলে পরে প্রথম হবে কি, 30 থেকে 50% সাজানোর সময় মুখস্থ হয়ে যাবে। আবার কাগজে লেখার সময় আপনার মনে করেন যে 10 থেকে 15% মুখস্থ হয়ে যাবে। আর যতটুকু বাকি থাকবে ওটুকু 5-7টা সার্ভে কমপ্লিট করলে হয়ে যাবে। ক্লিয়ার আমার কথা? এভাবে আপনারা একটু কষ্ট করে সাজাবেন, 6টা পাতা যাবে, আপনার কিচ্ছু মুখস্থ করতে হবে না। সবকিছু যারা মোবাইল দিয়ে করতেছেন, মোবাইল দিয়েও কাজ করতে পারবেন, ডেস্কটপ ল্যাপটপ দিয়েও করা যাচ্ছে ইনশাল্লাহ। আগামীকাল এবং পরশু 2 দিন সময় থাকবে, যেহেতু আপনাদের আইপি আছে। সুন্দর করে আপনার প্রোফাইলটা সাজাবেন। প্রোফাইলটা আমি যদি ব্যস্ত থাকি, নাজমুল ভাই আপনি একটু অনুগ্রহ করে, কিছু মনে করেন না, এর মধ্যে একটু চালায় নেন ভাই। সবাই এরা বুঝে ফেলালি তার আপনাকে আপনার উপর মানসিক চাপ যাচ্ছে, ফ্যামিলিগত চাপ যাচ্ছে। আমার যেমন আগামীকালকে তারেক মনোয়ার আসবে, অন্য 2-3 থানা পরে যাইতে হবে। আর মুস্তাকুন নবী আসবে, সেখানে যাইতে হবে। গতকালকে আসছিল আপনার ওই খালেক সাইফুল্লাহ আইয়ুবী, সেখানে গিয়েছিলাম। আমি আসলে একটু সবকিছু বুঝেন না, এই ছোট বয়সে একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তো আমি একটু যদিও ব্যস্ত থাকি, নাজমুল ভাই একটু রাগ করেন না ভাই, ভাইটা বেলা একটু হেল্প করেন, কারণ আপনি মোটামুটি অনেকগুলো পেমেন্ট তুলছেন, এক্সপার্ট হয়ে গেছেন। হ্যাঁ, তারপরে এরাও এক্সপার্ট হয়ে যাবে ইনশাল্লাহ। তখন
এদেরকে দিয়ে করাবো, সমস্যা নেই ইনশাল্লাহ। এইভাবে আমরা কি পারবো না, প্রথমটায় দেখাই দিছি, প্রত্যেকটা এরকমই। আর আমি এখনই হোয়াটসঅ্যাপে আপনাদের বেসিক ইনফরমেশনের ফাইলটা দিয়ে দিচ্ছি। আর এখন রানিং, নাজমুল ভাই আপনি কথা বলতে থাকেন, আমি হচ্ছে যে কটা অ্যাকাউন্ট আমি পেয়েছি সেই কটা অ্যাকাউন্ট আমি ওনাদেরকে ডেলিভারি দিয়ে দিচ্ছি। দাঁড়ান। আচ্ছা নাজমুল ভাই, হেলথে একটু যান, হেলথে গিয়ে 4 নম্বর আর 5 নম্বর কোশ্চেনটা একটু দেখেন। হেলথে গিয়ে 4 নম্বর আর 5 নম্বর কোশ্চেনটা সম্ভবত এই দুইটা নাম্বার সেম দিবেন, আপনি বলেন। হ্যাঁ, নাম্বার দিয়ে নাই তো, কোনটা আপনি একটু পড়ে বলেন। 1 2 3 4, মানে হ্যাভ ইউ বিন diagnosed with any of the following illness condition পেয়েছেন? ওইটা নট দ্যাট দ্য ইনফরমেশন ইজ নিচেরটা। এটা যে দুইটা দেখা যাচ্ছে এই দুইটাই মনে হয় উপরে যে এই দুইটা তো সেম মনে হচ্ছে। উপরে এই দুটো উপরে কথা বলতেছেন। না না নিচে হ্যাঁ উপরেরটা, এই যে উপরে। হ্যাভ ইউ বিন, এই যে উপরেরটা এটা হ্যাঁ না, উপরেরটা হট Have হট you রেসপন্স been- সো ইউ উইথ ইট, এটা হ্যাঁ এই দুইটা এই 2 এবং 3 নাম্বারটা বলছি আর কি। এখানে এই দুইটা কিন্তু সেম কোশ্চেন। শুনুন, এখন সেম দেখেন। হোক, এখানে যেহেতু হেলথের কথা বলছে, এখানে বিভিন্ন রোগ, বিভিন্ন অসুবিধার কথা থাকবে। এখন এর মধ্যে আপনার যেগুলো পরিচিত, এইসব রোগের সাথে কিন্তু আমরা পরিচিত না। অনেক প্রকার রোগ আছে, যেমন স্ট্রোক আছে, আপনি স্ট্রোকটা দিবেন। হ্যাঁ, তারপরে এর ভিতরে আপনার কমন যেগুলো আছে, যেমন হেপাটাইটিস, এটা অনেকে চিনে। এরকম যেগুলো আপনার পরিচিত রোগ আছে এগুলো সিলেক্ট করবেন। আর আচ্ছা এখানে health-এর দুইটা করতে হবে। এটা মিনিমাম 2টা, 3টা করলে ভালো। কারণ আপনার এই অ্যান্সার থেকেই বেস করে আপনার কোশ্চেন সার্ভে গুলো আসবে। প্রোফাইলটা যত সুন্দর করে কমপ্লিট করা থাকবে, তত বড় বড় ভালো ভালো কোয়ালিফাইড সার্ভে আসবে। আচ্ছা এখন এখানে ওই যে সেম কোশ্চেন, এখন সেক্ষেত্রে অ্যান্সার তো আর সেম নাই। আপনি কি বললাম, সেম না থাক। আমি বলি ভাই, আমি একটা কথা বলি ভাইজান, আমি একটা কথা বলি। প্রশ্নটা যে বললেন মানে সেম প্রশ্ন কিন্তু অ্যান্সারটা সেম না। আপনাকে যখন প্রশ্নটা করবে, ধরেন এই প্রশ্নটা করে এখন যে অ্যান্সার গুলো আপনি দিচ্ছেন, এই প্রশ্ন করে যদি আপনাকে এই অ্যান্সারে টিক মার্ক দিতে বলে, তাহলে তো আপনার জানাই থাকলো যে আমি এই প্রশ্নের মধ্যে একবার এই 2টা সিলেক্ট করছি, আরেকবার অমুকটা সিলেক্ট করছি। আপনার যদি এই ধরনের প্রশ্ন থাকে 3টা সিলেক্ট করা, আর ওই 3টা অ্যান্সার যদি এই প্রশ্নের নিচে পান, তাহলে আপনি হচ্ছে ওই 3টায় সিলেক্ট করে দিবেন। আবার ওই প্রশ্নের ভিতরে যদি যে 3টা সিলেক্ট করছেন ওই 3টা অ্যান্সার না পেয়ে অন্য 2টা সিলেক্ট করছেন সেটা পান, তাহলে ওই 2টা সিলেক্ট করে দিবেন। সমস্যা কোন জায়গায়? আমার কথা বুঝেন নাই মনে হয়। বুঝছি, সমস্যা তো নাই। মানে ওই দিন নাজমুল ভাইয়ের কাছে আমি কোশ্চেন করছিলাম, বলছিল যে সেম অ্যান্সার পাবে, এই জন্য আর কি তাকে আচ্ছা, ইয়া করছি। না না, আমি বলতেছি যে যেহেতু প্রশ্ন সেম, তোমার নাম কি? আমার নাম হচ্ছে শাকির। এই প্রশ্নটা 2জন আছে, আমরা ধরেন 2জন, যে আমাকে জিজ্ঞাসা করলো আমার দিকে তাকায় তাহলে আমার নাম বলবো, তার দিকে তাকায় প্রশ্ন করলে তার নাম বলবে সে। তো একটা প্রশ্নই যার দিকে তাকানো থাকবে, যে অ্যান্সার মানে যে কোশ্চেন গুলো থাকবে, যেমন হচ্ছে আপনি একটা, যেমন হচ্ছে যে তোমার বয়স কত, আপনি লিখছেন 17, ঠিক আছে। আবার তোমার বয়স কত, 16, কিন্তু আপনি যখন তোমার বয়স কত 17 লিখলেন, অ্যান্সারের ভিতরে টিক মার্ক 17 থাকলো, তাহলে আপনি 17 সিলেক্ট করে দিবেন। ওই প্রশ্নটার মধ্যে যদি 16 থাকে, 17 না থাকে, 16 সিলেক্ট করে দিবেন, যেহেতু প্রশ্ন একটাই 2-3 বার আসতেছে। আমার কথা বুঝতে পেরেছেন? জি ভাই বুঝতে পারছি। আমি আর এই প্রথম কোশ্চেন কারণে আমি আমরা দুইটা অ্যান্সার সেট করলাম, দ্বিতীয় কোশ্চেনে 2টা অ্যান্সার সেট করলাম, মানে আলাদা ওইটা আলাদা যেন set থাকে। করলাম। এখন ওই আপনাকে যে কোশ্চেনটা প্রশ্নটা যখন করবে, আসবে ওই হ্যাঁ, চারটের ভিতরে যেটা থাকবে ওইটাই অ্যান্সার হবে, এই তো। রাইট। হ্যাঁ বুঝতে পারছেন। এইটাই, মানে আপনার প্রশ্ন যা মনে হয় তাই থাকে। আপনার তো মানে যেগুলা যখনই answer- আপনার প্রোফাইলের বাইরে প্রশ্ন থাকবে, প্রোফাইলের বাইরে যেগুলো প্রশ্ন থাকবে সেগুলো খালি চেষ্টা করুন পজিটিভ অ্যান্সার দেওয়ার। আর যেগুলো আপনার প্রোফাইলের ভিতরে সেট আপ করা আছে সেখান থেকে যেগুলো প্রশ্ন থাকবে
সেই প্রশ্ন তো যে বললাম আমি খাতার মধ্যে লিখে নিয়ে বসে নেবেন।